বিনামূল্যের পাঠ্য বই বিক্রি, গ্রেফতার 2, ট্রাক ভর্তি বই জব্দ। 15 বছর পর জামিনে মুক্তি পেলেন বিডিআরের 178 সদস্যরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা কমল, শীত আরও বাড়তে পারে শনিবার থেকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। সাথে আছি আমি ফারহান আলুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। খোলা বাজারে বই বিক্রি হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই। চক্রের সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 2 ট্রাক বই। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা জানায়, রাজধানী বাংলা বাজার সহ বিভিন্ন স্থানে মজুত করা হয়ে বিনামূল্যের বিতরণের পাঠ্য বই বিক্রি হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে। এমন সংবাদে অভিযান চালায় তারা। গ্রেফতার করা হয় 2 জনকে, জব্দ করা হয় 2 ট্রাক ভর্তি বই। নেপথ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাওসির কর্মকর্তারা এবং ছাপাখানার মালিকরা জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। বই বিক্রির স্থান ও সম্ভাব্য গোডাউনের ওপর নজরদারি রাখা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি প্রাথমিকভাবে জানতে পেরেছি সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। 16 বছর পর কারাগারের বাইরে শ্বাস নিলেন বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত সাবেক বিডিআর সদস্যরা। একে একে কারাগার থেকে বের হয়ে আসছেন তারা। ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের ভিড়। আবেগ আপ্লুত স্বজনদের আলিঙ্গন করেন কারামুক্ত বিডিআর সদস্যরা। ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। বেলা 11টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একে একে বেরিয়ে আসতে দেখা যায় সাবেক বিডিআর সদস্যদের। এ সময় কারা ফটকের সামনে অপেক্ষমান স্বজনরা, চোখে মুখে উচ্ছ্বাস। মিষ্টিমুখ করানো হয় কারামুক্তদের। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের পরিবারও তখন আবেগ আপ্লুত। 16 বছর পরে বাবাকে দেখবো, কাছে পাবো। 5-6 মাস পর্যন্ত বাবাকে কাছে পাই নাই। এত বছরের যেন ক্ষতিপূরণ, এত বছর আমাদের কষ্টের যেন ফল পাই। জামিনে মুক্ত বিডিআর সদস্যরা তাদের পুনর্বাসনের দাবি জানান। বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে এইটাই। আর আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই এই সরকারের কাছে। আরো অসহায় অনেক বন্দী আছে যাদেরকে 10 বছর লাইফ সাথে দেওয়া হয়েছে। আজকে আমরা যখন আসতেছি তাদের চোখের কান্না দেখে কোনো কিছু ভালো লাগে না, মনে হয় না নিজের পরিবারের সাথে 16 বছর থাকি নাই তাদের সাথে। হাসছিলে তো আপনার টোকাই আপনার টোকা আমি করি নাই। তো 17 বছর জীবন থেকে বাইরে গেছে, আমাদের দুঃখ করে সব ভুলে যাওয়ার জন্য আমাদের সব ফেরত দেয়। এদিকে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকেও জামিনে মুক্তি পেয়েছে বিডিআর সদস্যরা। জেলে থেকেও আমরা চাইছি যে সুষ্ঠু বিচার। এটা এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। 16টা বছর পর বিনা অন্যায় আমাকে 17 বছর জেলখানায় রাখছে। কর্নেল ইমদাদ মারা গেছে, আমি তার পরিবারের বাঁচাইছি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, ঢাকা কেরানীগঞ্জ কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তরিকুল, কারাগার থেকে আসলে কতজন মুক্তি পাচ্ছে, আর এত বছর পর আসলে মুক্তি পেয়ে মুক্ত বাতাসে আপনি তাদের অনুভূতিটা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ লোপা। আমি সেই সকাল থেকে এই ঢাকার কেন্দ্রীয় কারাগার যেটা রয়েছে কেরানীগঞ্জে সেখানে অবস্থান করছি এবং সকাল থেকে আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে কারা মুক্তির জন্য যে স্বজনেরা রয়েছে তারা ফুল নিয়ে আবেগ ঘন একটা অবস্থায় এখানে অবস্থান করছিলেন। তাদের চোখে জলজল করছিল কান্না বিজড়িতদের। দীর্ঘ 16 বছর পরে তাদের বাবা, তাদের ভাই, কেউ তাদের স্বামী এর জন্য অপেক্ষা করছে। এ এক নিদারুণ কান্নাময় মুহূর্ত। ভিতর থেকে তাদের সুখের যে অনুভূতি সেটা আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে। এবং আজকে বেলা 12টা 40 নাগাদ যে কারা মুক্তি বিডিআর জওয়ানরা রয়েছে তাদেরকে বের করা হয়েছে একে একে। কারা সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রথমে 39 জন এবং পরে তা দাঁড়ায় গিয়ে 41 জনে। এবং সেই মুহূর্তগুলো আপনারা হয়তো দেখেছেন যে সেই মুহূর্তগুলো কান্না বিজড়িত বের হওয়ার পরে সবাই একে অপরে জড়িয়ে ধরে কান্না করছিলেন এবং তারা বলছিলেন যে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাদেরকে এই বিনা অপরাধে কারাগারে বন্দি করে রেখেছে। এরপরও তারা আরও দাবি তুলেছেন যে তাদের জীবন থেকে আমরা দেখেছি যে কিছু জওয়ান রয়েছে যারা 1-2 বছর চাকরির পরেই তাদেরকে কারাবরণ করতে হয়েছিল। তখন যাদের বয়স ছিল 21 কিংবা 22, তারা বিবাহ করতে পারেননি, এমনকি তাদের পরিবারের সাথে সেই যে সময়টা কাটানোর কথা ছিল সেটা পারেনি। তাদের জীবনে সেই ক্ষতিপূরণ তারা চাচ্ছে এবং তারা সর্বোপরি বলছে যে শুধু কারা মুক্তি দিয়েই সমাধান নয়, এই মামলা থেকে যে বিস্ফোরক মামলায় তাদেরকে এতদিন আটকে রাখা হয়েছিল, শুরুতে তাদেরকে হত্যা মামলা দেওয়া হয়েছিল এবং সেই হত্যা মামলা থেকে তাদেরকে মুক্ত করা হলেও বিস্ফোরক মামলায় তাদেরকে এই দীর্ঘ 15 বছর মতান্তরে সেই 16 বছর তাদেরকে কারাবরণ করতে হয়েছে এবং আজকে তার পরিসমাপ্তি ঘটল। তারা চায় একেবারে এই মামলা থেকে চিরতরে মুক্তি পেতে। তো সর্বশেষ ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে এই তথ্য ছিল। লোপা। তরিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেরানীগঞ্জ কারাগার থেকে কারা মুক্তিদের খবর জানাতে ঢাকা কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে ঘন কুয়াশা ছিল, সেই সঙ্গে মিলমিলে হাওয়া। এই হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে তোলে। সকাল 10টার পর রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের আলো দেখা গেছে, তবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কুয়াশা কাটেনি। রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। আবহাওয়া অফিস বলছে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা প্রায় আজকের মতোই থাকতে পারে, তবে শনিবার থেকে তাপমাত্রা আরও কম, শীত বাড়তে পারে। 2-1টি স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 10.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশায় 4 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি জুলাই বিদ্রোহের সময় নৃশংসতার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশের আভাস দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় জাতিসংঘের সংশ্লিষ্ট মিশন অফিস থেকে প্রকাশের আগে প্রতিবেদনটি বাংলাদেশের পক্ষেও অনুমোদন দেওয়া হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সুইস পার্বত্য শহর দাভোসে এই বিশ্ব সভার ফাঁকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই আগস্ট অভ্যুত্থানে নৃশংসতা নিয়ে সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আছে বলে জানান তিনি। পতিত শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া $1 বিলিয়ন অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে দ্বিপক্ষীয় বৈঠকে এটিকে ডাকাতি বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পদ্মায় পানি স্বল্পতায় অকেজ প্রায় জিকে সেচ প্রকল্প, বড় মৌসুমে কৃষকের মাথায় হাত। আমন্ত্রণ 21 সংবাদে। পদ্মায় পানির স্তর নেমে যাওয়ায় জিকে প্রকল্পে সেচ সুবিধা পাচ্ছে না ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা।
দুই পাম্পের মধ্যে দুটি বহুদিন ধরে অকেজো। পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় সচল পাম্পটিও পরিপূর্ণ পানি উত্তোলন করতে পারছে না। এতে বড় মৌসুমের শুরুতেই সেচ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে অচল হয়ে পড়ে আছে কুষ্টিয়ার জিকে প্রকল্পের পাম্প, আর তাতেই দুশ্চিন্তায় বড় মৌসুমের চাষিরা। এ প্রকল্পের আওতায় বছর জুড়ে স্বল্প খরচে সেচ সুবিধা থাকলেও বর্তমানে বিকল্প ব্যবস্থা ভাবতে হচ্ছে তাদের। এবার শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। হ্যাঁ, কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। পানি না পালে তো চাষই করতে পারবো না। পানি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করে, তাহলে তো খরচ বেশি হয়। জিকে সেচ প্রকল্প চালু হয় 60-এর দশকে। শুরুতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনেদা ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সরবরাহ করা হতো, কিন্তু দুটি পাম্প নষ্ট হওয়ায় বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। বছরখানেক আগে প্রকল্পের দুটি পাম্প নষ্ট হয়ে যায়। পানি প্রবাহ কমে যাওয়ায় তৃতীয় পাম্পটিও খুব একটা কাজে আসছে না। আমাদের স্পেয়ার পার্টস কিছু চলে এসেছে এবং কিছু স্পেয়ার পার্টস চিটাগাং পোর্টে আছে, এবং সর্বশেষ খবর হচ্ছে আমাদের 9 তারিখে আমাদের জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে। কৃষকরা বলছেন প্রকল্পের এই অবস্থার কারণে অনেক জমি অনাবাদি থাকছে। সেচের পানি যদি না যায় সেখানে, তাহলে কৃষকরা কিভাবে ভালো ফসল উৎপাদন করবে? জিকে অনেক কম, শতকে 6 টাকা করে, বিঘায় 280 টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মায় পানি স্বল্পতার পাশাপাশি পুরনো এই প্রকল্পটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই মানে ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। সেচ পেতে শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করছে কৃষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে সাদামাটি পাহাড় দেখতে বেড়েছে পর্যটক। সাদামাটি পাহাড়, রানীখং মিশন, বিজয়পুরের গাঢ় পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি দেখতে আসেন অনেকেই, কিন্তু সেখানে নদীর ওপর পাকা সেতু ও হোটেল মোটেল সুবিধা না থাকায় নানা অসুবিধায় পড়েন তারা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় ও নদী দিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর। সেখানে সাদামাটির পাহাড়, প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা, কিন্তু নদীর ওপর পাকা সেতু ও থাকা খাওয়ার সুবিধা চান তারা। সব মিলে খুব কি বলবো, অভিভূত। অবশ্যই ভালো লাগে, যার জন্য বারবার আমি পাহাড়ের কাছে আসি। ওয়াশরুম বা বাথরুম এখানে থাকতো, তাহলে আরো এখানে অনেক ভালো লাগতো আমাদের। নিরাপত্তা সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ালে পর্যটক সংখ্যা বাড়বে বলে মনে করেন অনেকে। প্রথমে চীনামাটির পাহাড় দেখলাম, তারপরে একটা পাদ্রীদের একটা স্কুল দেখলাম। সেতুটি হওয়া বেশি জরুরি, কারণ এই জলপ্রবাহ ঠিক রাখা দরকার। একই সাথে অপর পারে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার স্কুল, তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে, সেজন্য একটি স্থায়ী সেতু দরকার। কাঠের খুবই টেম্পোরারি একটা সেতু আছে, যেটা আমাদের কাছে বেশ রিস্কি মনে হয়েছে। এখানে একটা সেতু করা যায় কিনা? নিশ্চয়ই করা যাবে, যা দিয়ে আসলে যানবাহন পারাপার হতে পারে। পর্যটন শিল্প বিকাশে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই প্রশাসন কর্মকর্তা। দুর্গাপুর, কর্মকাণ্ডা দুটি স্পটে কিন্তু আমাদের পর্যটন এরিয়া। এই জায়গাগুলোতে আমরা বলতে সুযোগ সুবিধা বলতে, যদি আমরা অন্ততপক্ষে যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, তারপরে ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেগুলোর মধ্যে রয়েছে মুঠোফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ প্রভৃতি।
সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যেই কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটে এনবিআর। এই সংক্রান্ত 4টি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিনামূল্যের পাঠ্য বই বিক্রি, গ্রেফতার 2 ট্রাক ভর্তি বই জব্দ। 15 বছর পর জামিনে মুক্তি পেলেন বিডিআরের 178 সদস্য। ঢাকাসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা কমল, শীত আরও বাড়তে পারে শনিবার থেকে। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।